আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। ইসলামাবাদে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের পাক অধিকৃত কাশ্মীর সফরের নিন্দা করেছে ভারত। ভারতের সঙ্গে আলোচনা না করে আন্তর্জাতিক মানের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় না বলে বিদেশমন্ত্রী জানিয়েছেন। আয়ুষ্মান ভারত প্রকল্পে ৩০ কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড সুবিধাভোগীদের বিতরণ করা হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। গঙ্গাসাগর মেলায় এখনো পর্যন্ত ৪৫ লক্ষেরও বেশি পুণ্যার্থীর সমাগম হয়েছে। শাহী স্নানের যোগ শুরু আজ রাত ১২টা ১৩ মিনিটে। ইন্দোরে আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। সুপার কাপ ফুটবলে আজ মোহনবাগান হায়দ্রাবাদ এফসির এবং ইস্টবেঙ্গল শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের এক আধিকারিক সহ ইসলামাবাদে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের পাক অধিকৃত কাশ্মীর সফরের নিন্দা করেছে ভারত। এ মাসের ১০ তারিখ হওয়া অত্যন্ত আপত্তিকর ওই সফরের বিষয়টি নতুন দিল্লি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে যে ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার এই ধরনের লঙ্ঘন কখনোই গ্রহণযোগ্য নয়। বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা এই লঙ্ঘনের জন্য ভারতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছেন। মন্ত্রক স্পষ্ট জানিয়েছে যে জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারতের সঙ্গে আলাপ আলোচনা না করে বিশ্বে কোনো বড়সড় সিদ্ধান্তই এখন গৃহীত হয় না। তিনি গতকাল মহারাষ্ট্রের নাগপুরে মন্থন টাউন হলে এক বৈঠকে বলেন, ভারতের যেমন পরিবর্তন ও অগ্রগতি হয়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হয়েছে এই দেশ সম্পর্কে বিশ্বের মানসিকতাও। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, ভারত বর্তমানে বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতি। আগামী দিনে তারা ৩য় বৃহত্তম অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর দুদিনের সফরে আজ ইরান যাচ্ছেন। দুদেশের মধ্যে বর্তমান উচ্চ পর্যায়ের বিনিময়ের অঙ্গ হিসাবে তাঁর এই সফর বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর। ইরানের বিদেশমন্ত্রী ডক্টর হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে তিনি মতবিনিময় করবেন। ভারত ইরান অংশীদারিত্ব, রাজনৈতিক সহযোগিতা, অর্থনৈতিক সংযোগ স্থাপনের ক্ষেত্রে গৃহীত উদ্যোগ এবং দুদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করা এই সফরের গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে রয়েছে বলে বিদেশ মন্ত্রক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন যে ৩০ কোটিরও বেশি মানুষ প্রধানমন্ত্রী মোদীর বিনামূল্যে চিকিৎসার গ্যারান্টি পেয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রী জানিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় ৩০ কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড সুবিধাভোগীদের বিতরণ করা হয়েছে। এই প্রকল্পটি দুর্বল পরিবারগুলিকে বার্ষিক ৫ লক্ষ টাকা স্বাস্থ্য বীমা প্রদান করে। এটি সারা দেশে ১০ কোটিরও বেশি দরিদ্র পরিবারকে উপকৃত করার লক্ষ্যমাত্রায় নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটি চালু করেছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সীমা সড়ক সংগঠনের বিভিন্ন চালু থাকা প্রকল্পে নিযুক্ত দৈনিক বেতনভুক্ত শ্রমিকদের জন্য একটি গোষ্ঠী বীমা প্রকল্প চালু করার প্রস্তাব অনুমোদন করেছেন। এই প্রকল্পে শ্রমিকের যে কোনো ধরনের মৃত্যুর ক্ষেত্রে তার পরিবার বা নিকটাত্মীয়কে ক্ষতিপূরণ হিসাবে ১০ লক্ষ টাকার বীমাকৃত মূল্য প্রদান করা হবে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে প্রতিকূল আবহাওয়ায় জীবনের মারাত্মক ঝুঁকি নিয়ে কাজ করা শ্রমিকদের মনোবল এই প্রকল্পের ফলে আরও চাঙা হবে। মন্ত্রক বলেছে, এই প্রকল্পটি দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত সিপিএলদের জন্য একটি সামাজিক সুরক্ষা এবং কল্যাণমূলক ব্যবস্থা হিসেবে কাজ করবে। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী সিপিএলদের উন্নতির জন্য অনেক কল্যাণমূলক পদক্ষেপের অনুমোদন দিয়েছেন। এর মধ্যে রয়েছে মৃতদেহ সংরক্ষণ ও পরিবহন, অন্ত্যেষ্টিক্রিয়া সহায়তা ১,০০০ থেকে ১০,০০০ টাকায় উন্নীত করা এবং মৃত্যুর ক্ষেত্রে তাৎক্ষণিক সহায়তা হিসাবে ৫০,০০০ টাকা এককালীন ক্ষতিপূরণ প্রদান প্রভৃতি। বিজেপি সভাপতি জেপি নাড্ডা প্রথমবারের ভোটারদের কাছে পৌঁছানোর জন্য নমো নব মতদাতা নিবন্ধন পোর্টাল চালু করেছেন। পোর্টালটি সমস্ত নতুন ভোটদাতাকে বিকশিত ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিবন্ধিত করার একটি মঞ্চ হিসাবে কাজ করবে। তরুণদের মধ্যে দলের উপস্থিতি জোরদার করতে এবং একটি প্রাণবন্ত গণতন্ত্রের সাথে এর সংযোগ আরও দৃঢ় করতে ২৫শে জানুয়ারি সমস্ত বিধানসভা জুড়ে ৫,০০০ সম্মেলনের আয়োজন করা হবে। অনুষ্ঠানে ভাষণে শ্রী নাড্ডা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবিরাম প্রচেষ্টায় দেশের যুবকরা একটি পরিবর্তনমূলক যাত্রা প্রত্যক্ষ করছে। প্রধানমন্ত্রী যুবকদের জন্য একটি উন্নত ভবিষ্যতের পরিকল্পনা করেছেন, যাতে তারা কেবল সুবিধাভোগী নয়, নিজেদের সাফল্যের স্থপতি হয়ে উঠতে পারে।
কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন যে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সিএসআর কেবল দাতব্য এবং পরোপকারের বিষয় নয়, বরং সমাজের প্রতি কর্তব্য। তিনি গতকাল মহারাষ্ট্রের থানে জেলার উটনে রামভাউ মালগি প্রবোধিনী আয়োজিত সিএসআর প্রকল্পের একটি সেমিনারে বক্তব্য রাখছিলেন। সিএসআর স্কিমের সাফল্য এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য সেমিনারটির আয়োজন করা হয়েছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। গঙ্গাসাগর মেলায় এ পর্যন্ত ৪৫ লক্ষেরও বেশি পুণ্যার্থীর সমাগম হয়েছে। এবার মেলায় ভিড়ের নতুন রেকর্ড হবে বলে জেলা প্রশাসনের অনুমান। শাহী স্নানের যোগ শুরু হচ্ছে আজ রাত ১২টা ১৩ মিনিটে, চলবে পরদিন বেলা ১২টা ১৩ মিনিট পর্যন্ত। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর পুরুলিয়ায় গঙ্গাসাগরগামী ৩ সাধুর আক্রান্ত হওয়ার ঘটনার নিন্দা করেছেন। একদিনের সফরে কলকাতায় এসে গতকাল সকালে তিনি কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গ সরকার তোষণের রাজনীতি করছে। এ রাজ্যে হিন্দুদেরকে সর্বত্র কোণঠাসা করা হচ্ছে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে অনুরাগ ঠাকুরের মন্তব্যের বিরোধিতা করেছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম। তিনি গতকাল পুরসভার সাংবাদিকদের বলেন, এ ধরনের মন্তব্য করার আগে বিজেপি শাসিত রাজ্যগুলির আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ তা পর্যালোচনা করে দেখা দরকার। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অদিত চৌধুরীও অনুরাগ ঠাকুরের মন্তব্যের সমালোচনা করেছেন। অন্যদিকে পুরুলিয়ার কাশীপুরে গঙ্গাসাগরগামী ৩ সাধুর আক্রান্ত হওয়ার ঘটনায় ধৃত ১২ জনকে গতকাল রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়। এদের মধ্যে ৭ জনকে ৪ দিনের জেল এবং ৫ জনকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তাইওয়ানের ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি ডিপিপি প্রার্থী লাই চিং-তে নতুন রাষ্ট্রপতি হচ্ছেন। সে দেশের বহুল চর্চিত এই রাষ্ট্রপতি নির্বাচনে তিনি জয়লাভ করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চিং-তে ৫০ লক্ষেরও বেশি বা ৪০% ভোট পেয়েছেন। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী কুওমিন্টাং প্রার্থী হাউ ইউ-ই পান ৩৩% ভোট। উল্লেখ্য, ডিপিপি এ নিয়ে টানা ৩ বার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হল। এর আগে ২ বার ক্ষমতায় আসীন হন সাই ইং-ওয়েনার। নির্বাচিত হওয়ার পর তাইওয়ানের পূর্বতন মেয়র লাই জাতীয় প্রতিরক্ষা, অর্থনীতি ও গণতান্ত্রিক শরিক দলগুলির সঙ্গে সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। নেপালের লুম্বিনী প্রদেশে একটি যাত্রীবাহী বাস রাপ্তি নদীতে ডুবে যাওয়ার পরে ২ ভারতীয় সহ কমপক্ষে ১২ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে নেপালগঞ্জ থেকে কাঠমান্ডুগামী বাসটি ভাগলুবাংয়ের রাপ্তি সেতু থেকে উল্টে নদীতে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। নেপালের কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের সহযোগিতায় ভারতীয় নাগরিক সমিতি গতকাল প্রবাসী ভারতীয় দিবস ২০২৪ উদযাপন করেছে। নেপালের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ কান্দই নেপালের অগ্রগতিতে ভারতীয় প্রবাসীদের অবদানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব শিকড়ের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যে প্রবাসী ভারতীয় দিবস উদযাপনের গুরুত্বের কথা তুলে ধরেন। ২২শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে বিশ্বজুড়ে নানা অনুষ্ঠান এবং উদযাপনের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিশাল বিলবোর্ডগুলিতে রাম মন্দির উদ্বোধনের বার্তা প্রদর্শন শুরু হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের মার্কিন শাখা সেদেশে 10টি রাজ্যে 40টিরও বেশি বিলবোর্ড স্থাপন করেছে এবং ২২শে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের বার্তা দেখাচ্ছে। টেক্সাস, ইলিনয়, নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং জর্জিয়া সহ অন্যান্য রাজ্যে বিলবোর্ড প্রদর্শন শুরু হয়ে গেছে। অ্যারিজোনা এবং মিসৌরিতেও আগামীকাল থেকে এই প্রচার শুরু হবে। নিউ জার্সির হিন্দু সম্প্রদায় আনন্দে মেতে উঠেছে এবং অধীর আগ্রহে জমকালো উদযাপনের জন্য অপেক্ষা করছে। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে হিন্দু আমেরিকান সম্প্রদায় বেশ কয়েকটি গাড়ি সমাবেশের আয়োজন করেছে এবং অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার জন্য আরও অনেক অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। উত্তর পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে আগামী ৪ দিন অতি তীব্র ঠান্ডা অনুভূত হবে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি পূর্বাভাসে জানিয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তর মধ্যপ্রদেশ, রাজস্থান ও বিহারের বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। হরিয়ানার নারনৌল, দিল্লির আয়ানগর এবং উত্তরপ্রদেশের কানপুরে গতকাল তাপমাত্রার পারদ সর্বনিম্ন ৩ ডিগ্রি সেলসিয়াসে নামে। আইএমডি আরও জানিয়েছে, আগামী ৪-৫ দিন উত্তর ভারতে ঘন থেকে অতি ঘন কুয়াশার পরিস্থিতি অব্যাহত থাকবে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত আজ টি-20 ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে ৭টায়। বিরাট কোহলি আজকের ম্যাচে দলে থাকছেন। কানপুরের গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়ামে বাংলার বিরুদ্ধে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে আজ তৃতীয় দিনে উত্তরপ্রদেশ বিনা উইকেটে ৪৬ রান হাতে নিয়ে তাদের অসমাপ্ত দ্বিতীয় ইনিংস শুরু করবে। গতকাল দ্বিতীয় দিনের শেষে বাংলা উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৮২ রানে এগিয়ে ছিল।
কাতারে গতকাল এএফসি এশিয়ান কাপ ফুটবলে ভারত প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 0-2 গোলে পরাজিত হয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়োজক দেশ কাতার লেবাননকে 3-0 গোলে হারিয়ে দেয়। ভারত বৃহস্পতিবার তাদের পরবর্তী ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে খেলবে। সুপার কাপ ফুটবলে আজ প্রথম ম্যাচে মোহনবাগান হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে। কলিঙ্গ স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 2টায়। দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গল খেলবে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। খবর শেষ হলো।